স্যার, মেডিকেল সেক্টরে এখন এআই প্রবেশ করেছে, কতটা কাজ আপনাদের সহজ হলো বা কতটা কঠিন হলো, আগামী দিনে কি হতে চলেছে? ধারণাটা বা ইচ্ছা সবারই হচ্ছে যে নতুন প্রযুক্তি নতুন টেকনোলজি যখন আসবে। এক সময় লোকে হ্যারিকেন আলো জ্বালাতো, এখন ইলেকট্রিকের আলো জ্বলছে। এক সময় কলকাতায় সে রাত্রির গ্যাসের আলো জ্বালানো হতো, এখন ইলেকট্রিকের আলো জ্বলছে। তো যখনই নতুন প্রযুক্তি আসে, নতুন প্রযুক্তিতে এই কারণেই আসে যে আমার তোমার জীবনকে সহজ করতে, জীবনের কাজকর্মটাকে আরো ভালো কাজ, আরো বেশি কাজ, আরো নতুন ধরনের কাজের জন্য। সুতরাং এআই এর প্রবেশ বা এআই এর যে বলতে পারো যে ডেভেলপমেন্ট, দি অ্যাডপশন অফ এআই, সেটাকে নিয়ে আমাদের যথেষ্ট উৎসাহ আছে। আর মেডিসিন এমনই একটা জিনিস যে আমরা দুবার চোখের পাতা ফেললেও তাতে ডেটা জেনারেটেড হয়। আমরা পেশেন্ট দেখি, প্রেসক্রিপশন করি, সে বাড়ি যায়, সে ভর্তি হয়, সে আসে, আমরা অপারেশন করি, কেউ জন্মাচ্ছে, কেউ মারা যাচ্ছে। তো প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে আমাদের আমাদের এআই বা ডেটা। তো এআই দুটো দিক আছে, একটা হচ্ছে এই যে নানান রকম ডেটাকে সে গ্যাদার করছে, প্রসেস করছে, যাতে আমার তোমার কাজে লাগে, সেইভাবে করে আমরা সেই সমস্ত ইনফরমেশনকে ব্যবহার করতে পারছি। এটাকে তুমি খানিকটা ব্যাক এন্ড কাজ বলতে পারো। আর তারপরে আসছে আমাদের ফ্রন্ট এন্ড কাজ। ফ্রন্ট এন্ড কাজ মানে আমাদের অ্যাকচুয়াল চিকিৎসায় সাহায্য করছে। তো সেখানে যেটা আমরা আজকে মিটিং এও বলছিলাম যে কোথায় কোথায় এআই এগিয়ে আছে। এআই এগিয়ে থাকছে আজকে যেমন যে কোনো রিপোর্ট অ্যানালাইজ করতে, যে কোনো ছবি অ্যানালাইজ করতে, যে কোনো এক্সরে অ্যানালাইজ করতে। সে এক সময় আমরা সে পুরনো একটা ভ্যাসভ্যাসে মোবাইল ফোনে ছবি তুলতাম, এখন জানি না লোকে কত হাজার হাজার মেগাপিক্সেলের ক্যামেরায় ছবি তুলছে। তো আমার তোমার দুটো চোখ আছে বটে, কিন্তু আমার তোমার দুটো চোখ আর আমার মোবাইল ফোনের ক্যামেরার মধ্যে প্রচুর তফাৎ। তুমি তোমার চোখ ইচ্ছে করলে জুম করতে পারো, তুমি পারো না। মোবাইল ফোন জুম করতে পারে, তিনটে লেন্সে একসঙ্গে দেখতে পারে। সো ইভেন দো ইট ইজ এ হিউম্যান ডেভেলপিং, আমাদের হিউম্যান ক্যাপাসিটি তো অনেক এগিয়ে গেছে। আমার তোমার ব্রেনের হার্ড ডিস্কে কত ডেটা আছে জানি না, কিন্তু সেই পরীক্ষার আগে রাত জেগে পড়তে হয়। কারণ কে কবে কোন দিন হার্ড ডিস্কে সেভ করে গেছিল বলে আমি হাসতে হাসতে 6 মাস না পড়ে পরীক্ষায় বসতে পারি না। সো এভরিথিং সেখানে অ্যাপ্লিকেশন সাইডটা, সেখানে রেডিওলজিতে প্রচন্ড চেঞ্জ করবে, ইমেজ অ্যানালিসিসে চেঞ্জ করবে, প্যাথোলজি চেঞ্জ করবে, ডার্মাটোলজিতে কিছু কিছু চেঞ্জ করবে, অপথ্যালমোলজিতে আসছে। এই যে তুমি যদি সমস্ত স্পেশালিটিকে দেখো, এখন নাম্বার 1-এ রয়েছে রেডিওলজি, নাম্বার 2-তে রয়েছে তোমার প্যাথোলজি, নাম্বার 3-তে হয়তো ডার্মাটোলজি। আমরা যারা হার্ট টার্টের নিয়ে কাজ করি, আমরা 6-7 নম্বরে এখনো আছি। সো এভরিওয়্যার ইট ইজ গোয়িং টু কাম। ভালো দিক আছে, খারাপ দিক আছে। ভালো দিক কি? ভালো দিক হচ্ছে নিশ্চয়ই মানুষ মাত্রেই আমাদের কিছু ভুল ভ্রান্তি, মিস ইন্টারপ্রিটেশন হতো। তো ভগবানের ভুল হয়, মানুষের কেন ভুল হবে না? তো আশা করি এভরি এরর রেট উইল বি রিডিউসড, ইমপ্রুভড আর্লি ডায়াগনোসিস ক্যান বি মেড। এগুলো আমাদের সুবিধে। আমরা যে ধরনের অপারেশন করছি সেগুলো কখনো ছোটখাটো কেটে, কখনো আরো বেটার ভাবে আমরা করতে পারবো। দ্যাট ইজ দ্য প্রসিডিয়ারাল হেল্প। আর ভয়টা কোথায়? ভয়টা কোথায় হচ্ছে সবাই যেটা মনে মনে বলছে কিন্তু মুখে বলছে না আর কি। তো মনের কথাটা মনে আনতে গেলে সেটা হচ্ছে এই এই এআই এর জমানায় কিছু বেকার ডাক্তার তৈরি হবে কিনা। তো আমার ধারণা মানে অবশ্যম্ভাবী হবে। there will be lot of job losses। কারণ আজকে আমরা যে যে কাজটা করছি, হ্যাঁ, আমরা সবাই এক সময় ক্লাসে পরীক্ষা দিতে ভাবতাম আমার বিরাট কম্পিটিটরকে, কে আমার সঙ্গে কম্পিট করছে। এখন দুর্ভাগ্যের কথা হলো কম্পিটিটর আমার পকেটে বসে আছে, এই হচ্ছে আমার সবচেয়ে বড় কম্পিটিটর। সুতরাং এনিথিং দিস ফেলো ক্যান ডু অ্যান্ড ইউ ক্যানট ডু। তুমি এর সঙ্গে কাজ করতে পারবে না। এ মাইনে চায় না, ছুটি চায় না, ইয়ারলি ইনক্রিমেন্ট নেই। এ মোটামুটি একবার চার্জ করলে, একটা সফটওয়্যার আপডেট করলে কাজকর্ম বার করে। সো ইউ হ্যাভ টু ডু সামথিং which today systems are not able to। স্যার, আরেকটা বিষয় যে ইদানিংকালে দেখা যাচ্ছে যে কাজের প্রেসারে অনেকে সেরিব্রাল অ্যাটাক হয়ে যাচ্ছে, হার্টের উপর চাপ পড়ছে, একটা প্রাণহানির ঘটনা ঘটছে। এই যে একটা এসআইআর হওয়ার পর থেকে আতঙ্ক দেখো, প্রাণহানি হবেই। মানুষ তো আমরা তো আর সেই মহিষাসুরের মতো তো মাথায় বর দেয়নি যত বছর ধরে বেঁচে থাকবে। অতিরিক্ত কাজের চাপ, এই যে বিষয়টা আসছে। দেখো, আমি বিশ্বাস করি চাপ ছাড়া কাজ হয় না। আমি যদি কাজের চাপ ছাড়া বাড়ি ফিরি, আমার বাড়ির লোকেরা আশ্চর্য হয়ে যাবে। বাড়ির লোকে মনে করবে এই বুড়োটার চাকরি গেছে আর কি। এ হঠাৎ সন্ধ্যে 7টার সময় বাড়িতে ফিরে এসে 7টা সাড়ে 7টার খবর দেখছে, তার মানে গেছে, কাজকর্ম গেছে।
সামনের মাসে রেশন তোলা যাবে তো না। অতিরিক্ত চাপ যে বিষয়টা সামনে আসছে, অতিরিক্ত চাপ কি জিনিস আমি জানি না। হ্যাঁ, কথাটা হলো এনি কাজ, এনি ওয়ার্ক, এনিথিং ইউ থিঙ্ক ইজ আ প্রেশার, ইউ হ্যাভ টু টেক ইট। যে চাপগুলো নেবে না সেটা হচ্ছে নেগেটিভ চাপ। নেগেটিভ চাপ মানে কি, আমার কাজ তোমার কাজ আমাদের কাজ। এবার কেন তুমি 11 টাকা মাইনে পাও, কেন আমি 10 টাকা 50 পাই, দ্যাট ইজ এ নেগেটিভ প্রেশার। কেন ওই লোকটা 1000 স্কোয়ার ফুটে থাকে, কেন আমি 990 স্কোয়ার ফুটে থাকি, দ্যাট ইজ এ নেগেটিভ প্রেশার। সুতরাং কাজ যেটুকু আমি জানি করতে পারি করতে হবে। আমরা বহুদিন গেছে জীবনে, 72 ঘন্টা কন্টিনিউয়াসলি কাজ করেছি, সেটা আমার জীবন, বহু লোক নাই করতে পারে। সো আই ডোন্ট থিঙ্ক উই হ্যাভ এন অপশন। আর ওই সমস্ত ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি গুলো করে কোনো লাভ নেই। সবাই সকালবেলা উঠে বিভিন্ন মন্ত্র, গায়ত্রী মন্ত্র পড়বে, 8টার সময় কাঁথা টেনে বাড়িতে শুয়ে পড়বে, সময় সময় 4টে খাবার খাবে। ওইসব ভুলভাল গল্প মানুষকে বলে লাভ নেই। এভরিবডি হ্যাজ দেয়ার চ্যালেঞ্জেস ইন লাইফ, সেই কাজকর্মটা করতে হবে। নিজের কাজটা নিজে করুন, পরশ্রী কাতরতার মধ্যে এই কেন কেন কার বাড়িতে 4টে ঘর আর আপনার 3.5খানা ঘর, এই নিয়ে যা আছেন, যেভাবে আমি এসছি আমাকে এইভাবে কাজ করতে হবে। সো প্রেশার উইল বি দেয়ার। আর যে পরিপ্রেক্ষিতে আজকে কথা হচ্ছে, আমাদের নয়, আমরা কিছু বছর পরে পৃথিবীর থেকে কেটে পড়বো, আমরা উই উইল বি রিডিউস টু ডাস্ট। কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে ইয়োর লাইফ ইজ গোয়িং টু বি ভেরি ভেরি চ্যালেঞ্জ, ভেরি চ্যালেঞ্জ। আমরা বাবা মার সঙ্গে মানে ঝগড়া হলে, বাবা মা বকলে মনে করতাম আমি আরো 5 বছর আগে জন্মালে পারতাম, সবকিছু সহজ হয়ে যেত, আরো পরে জন্মালে পারতাম। এখন ভাবসাব দেখে মনে হচ্ছে যখন জন্মেছিলাম মোটামুটি ঠিক আছে, এরপরে জন্মালে আরো মুশকিল হতো। টাইমস উইল বি ইমেন্স চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জের সঙ্গে এই চ্যালেঞ্জ কেউ রেকমেন্ডেশন দিয়ে, কেউ পরীক্ষায় জালি করে, কেউ কিছু করে তোমাকে পেরোতে পারবে না। It is a challenge of technology. So how today's generation is going to face up to it, এর কিছু কিছু চিন্তা ভাবনা করতে হবে। আজকে যাদের 25 থেকে 35 বছর বয়স, they have to do lot of thinking.